রসুল বলেন 1 দিরহাম পরিমাণের সুদ যদি কেউ দেয় বা খায় কমপক্ষে 36 বার, কয়বার এ মুখস্থ করেন, কয়বার? রসুল বলেন 1 দিরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাপের সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, কোন মুসলমান নরনারী মা বাপের সঙ্গে জিনা করতে পারে? কোন ইহুদি নাচারা পারে? কিন্তু আজকে আমরা মুসলমানের গোষ্ঠী তাই করতেছি। স্ত্রীকে দিয়ে সমিতি করা সুদে টাকা আনাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সাথে জিনা করাইতেছি, আর আমি বদমাইশে সুদে টাকা খাইয়ে আমার মার সাথে জিনা করতেছি। এ মুসলমান, পাও দুইখান ধরে কছি, পাও দুইখান ধরে যদি কোনো প্রকার সুদের সঙ্গে কারো সম্পর্ক থাকে তওবা করেন, তওবা করেন। মুসলমান না খায় মারা যাইতে পারে, তবে সুদের কাছে যাইতে পারে না, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? একজন মুসলমান পরিবেশ পরিস্থিতির কারণে এমন এক জায়গায় যেয়ে পড়ছে যেখানে খানার কোনো রকম কোনো ব্যবস্থা নাই, না খেয়ে মারা যাবে নিশ্চিত হয়ে গেছে। ওই মতো অবস্থায় মরা গরু যদি পায়, ওই সময় তার জন্য মরা গরুর গোশত খাওয়া জায়েজ। পেট ভরে খাওয়া জায়েজ না, যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে মরা গরুর গোশত খাওয়ার সময় মুসলমানের জায়েজ। ওই সময় মরা মুরগি যদি পায়, মরা মুরগির গোশত খাওয়ার সময় মুসলমানের জায়েজ অতটুকু পরিমাণে। ওই সময় শুয়োরের গোশত যদি পায়, অতটুকু পরিমাণে শুয়োরের গোশত খাওয়া মুসলমানের জন্য ওই সময় জায়েজ। তো ওই পরিস্থিতিতে পড়ে মুসলমান মরা গরু, মরা মুরগি অথবা শুয়োরের গোশত খায়ও যদি জান বাঁচায়, তাও বাঁচাইতে পারবে, শরীয়তের পারমিশন আছে, অনুমতি আছে। কিন্তু ওই অবস্থার মধ্যে পড়েও মুসলমান সুদের কাছে যাইতে পারবে না, এই পারমিশন শরীয়ত দেয় নাই। সুদ তো নিকৃষ্ট জিনিস। থামেন, বসেন, ফাইজলামি। অর্থাৎ মুসলমান না খেয়ে মারা যাইতে পারে, সুদের কাছে কোনো মুসলমান যাইতে পারে না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই শুয়োরের গোশত খাইতে পারবেন কিডা কিডা? হাত তোলেন। শুয়োরের গোশত খাইতে পারবেন কিডা কিডা? হাত তোলেন। কেন খাইতে পারবেন না? হারাম কোন জায়গা পাইছেন? কোরআনে। আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে শুয়োর খাওয়া হারাম করেছে মুসলমানের জন্য। তো ওই কোরআনে এক আয়াতে শুয়োর খাওয়া হারাম করেছে, আবার ওই কোরআনেই আর এক আয়াতে সুদ খাওয়া হারাম করেছে। বিয়াক্কেল মুসলমানের গোষ্ঠী, এক আয়াত মানো আর এক আয়াত মানো না, তুমি কিসের মুসলমান? কোরআনের ফয়সালা একটা মানো আর একটা মানো না, তোমার তো ঈমানই নাই, তুমি কাফের। এক আয়াতে শুয়োর খাওয়া হারাম করেছে আর এক আয়াতে সুদ খাওয়া হারাম করেছে। মানলে দুইটাই মানবা, আর না মানলে একটাও মানবা না। যারা সুদ খাও, কালকে তো শুয়োর খাবা, ফতোয়া দিয়ে গেলাম, তোমার গুনাহ হবে না। সুদ খালি যদি গুনাহ না, শুয়োর খালিও গুনাহ হবে না। কথা ঠিক না? যারা বলেন হয় কালকে তো সুদ করে গোষ্ঠী, কালকে তো শুয়োর খাবি, আর না হলে সুদের থেকে তওবা করবি। দুইটার একটা, কোনটা করবেন বলেন? এই সুদের থেকে তওবা করবেন না শুয়োর খাবেন, কোনটা করবেন বলেন? মুসলমান সুদের কাছে যাইতে পারে না। আজকে ঘরে ঘরে সুদ, টুপিওয়ালা, জুব্বালা, সর মুনার মুরিদ, তবলিগের মোবালেক, এই বদমাইশের বউ সমিতি করে, মনে হয় যে জুতো দিয়ে ফিটিতে পারতাম ধরিয়ে রে। ভণ্ডামি জাগা ভাও না, ভণ্ড বদমাইশ। এই তোর টুপি জুবা সব ভণ্ডামি, তোর নামাজ ভণ্ডামি, তুই তাহাজ্জুদ মারো বদমাইশ, তোর বউ সমিতি করে, তুই সুদে টাকা খাওয়া তাহাজ্জুদ মারো, ভণ্ড কুতাকার, তোর ভণ্ডামি বাদ দে। আমার মা বোনদের পা দুইখানা ধরে অনুরোধ করে বলতেছি, মাগো ওমা সমিতি আর করেন না, সুদে টাকা নিয়ে বাপের সাথে জিনা আর করেন না, মাগো পাও ধরে অনুরোধ করতেছি। আসলে দোষ কিন্তু মহিলাদের না, দোষ এই বিয়াক্কেলের গোষ্ঠীর। আমার স্ত্রী তো জীবনেও সমিতি করতে গেল না, আপনার স্ত্রী যায় কে? আপনি পাঠান তাই যা। বিয়াক্কেলের গোষ্ঠী বিয়ে করে বৌদ্ধ সমিতি করে, বিয়াক্কেল বিয়ে করে বৌদ্ধ সমিতি করা, বিটা বিয়ে করতে কইছে কোন চোর তোরে? কোন চোর কইছে বিয়ে করতে? তোর জন্য বিয়ে করা হারাম। বিয়ে ওই ব্যক্তি করবে যার আর্থিক সঙ্গতি আছে, স্ত্রীকে পর্দার ভিতরে রেখে স্ত্রী ভরণ পোষণ দেওয়ার মতো আর্থিক সঙ্গতি যার আছে, ওর মা যায় যদি কুলায়, তার সাইড দিয়ে বিয়ে করতে পারবে সে একসাথে। কেউ জোর মাসালা ঠিক আছে না? 4টা বিয়ে করতে পারবে, শরীয়তে পারমিশন দিয়েছে। আর মাজায় যত জুতি থাক, স্ত্রীকে পর্দা রেখে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা যদি কারো না থাকে, শরীয়ত বলছে তুই রোজা রেখে রেখে মাজার জুত কমায় রাখবি, যাতে তোর বিয়ে করা না লাগে। শরীয়ত এই নির্দেশ দিয়েছে, প্রয়োজন বোধে সারা জীবন রোজা রাখবি, তবু বিয়ে করবে না, ওই জন্য বিয়ে করা হারাম। আর বদমাইশ বিয়ে করে বউ এড়া দিয়ে, তুই তোর বউ বেড়া পাশে, তোর জুতো দিয়ে ফিটে দুঃখ সারে না, তুই বিয়ে করে বৌদ্ধ সমিতি করাও, তা তোর বিয়ে করতে গেছে কোন চোরা? তোর জন্য তুই বিয়ে করা হারাম রে। খারাপ লাগতেছে আপনাদের? তাও দুইখান ধরে বলে যাচ্ছি, যদি কোনো সুদের সঙ্গে সম্পর্কিত তওবা করেন। আলোচনা করার বিষয় ছিল অনেক, কোনো আলোচনাই করতে পারলাম না। পর্দার আলোচনা করতে পারি নাই, দাড়ি কামানো গোষ্ঠীরে ধরি নাই, বেনামাজির গোষ্ঠীর অল্প একটু দিতে পারিনি পুরোপুরি, নাকি কান? সুদ করে গোষ্ঠীর একটু টাচ দিয়ে গেলাম, বন্ডফিরের গোষ্ঠীর কাছেও যাতে পারিনি। আর মোবাইলের ওয়াজ করা দরকার ছিল সবচেয়ে বেশি। বর্তমান যুব সমাজ মোবাইলেই কাজ, বর্তমান যুব সমাজ মোবাইলই কাজ, মোবাইলের ওয়াজ করা দরকার ছিল, তাও করতে পারলাম না। আবার যদি আসি কোনোদিন আপনাদের মাঝে, বক্তা সে বসে রয়েছে, হযরতকে বসা রেখে কথা বলা আমার জন্য বিয়াদবি হচ্ছে, তারপরে তো বিয়াদবি করলাম।
আমি সুদের আলোচনা ধরছি এটা শেষ করার জন্য, তাও শেষ করতে পারি নাই, একটু টাচ দিয়ে গেলাম। আল্লাহ পাক সকলকে যে কথাগুলো বলছি আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন না আমিন। অবাজান মুসলমান ওই ব্যক্তি যার জিন্দগি চলে রসুলের তরিকায়, আর আল্লাহ যার ইমান আছে রসুলের তরিকায় জিন্দগি চলে সেই মুসলমান। আর আল্লাহ পাক মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছে। ইমানকে মজবুত করে রসুলের তরিকাকে জিন্দগি গঠন করে খাঁটি মুসলমান হয়ে আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া থেকে বিদায়ের তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এই বিশ্বাস যদি অন্তরে পয়দা হয়, এমন কোনো কাজ আমি করতে পারি না যেই কাজে আল্লাহ পাকের আশা আজিমের নিচে আমি যাইতে পারবো না। কথা ঠিক কিনা? আর ওই কাজটাই করবো বেশি বেশি যেই কাজ করার কারণে আশা আজিমের ছায়া তলে জায়গা পাবো কিয়ামতের দিন। কথা ঠিক না? কিন্তু কই আমরা তো এগুলো আসলে মুখে স্বীকার করি, অন্তরে বিশ্বাস নাই। অন্তরে বিশ্বাস হলে আমার জিন্দগির রোগ পাল্টে যাইতো, আমি সোনার মানুষ হয়ে যাইতাম। আমার জন্য কোনো ওয়াজ নসিহতের প্রয়োজন হতো না, শুধু আখিরাতের বিশ্বাসটার ধরে যদি জায়গা দিতে পারতাম আমার জিন্দগির রোগটাই পাল্টে যাইতো। কথা ঠিক না? যারা বলেন ঠিক কিনা? কই বিশ্বাস তো নাই অন্তরে, অন্তরে বিশ্বাস নাই। ওবাজান একটা ব্রিজ পার হওয়া লাগবে, ব্রিজ। যেই ব্রিজের বিবরণ রাসূল হাদিসের ভিতরে দিয়েছেন। একজন মানুষ যদি 30,000 বছর একাধারে চলতে থাকে, যত দূরে যাইতে পারবে তার থেকেও লম্বা হবে ব্রিজটা। এই চুলের থেকেও চিকুন হবে, খুরের থেকেও ধার হবে। ব্রিজের পাশে কোনো দরনই নাই যে ধরে ধরে পার হবে, এরকম কোনো ব্যবস্থা নাই। আবারও জায়গাটা হবে অমাবস্যা রাত্রি থেকে বেশি অন্ধকার আচ্ছন্ন। একটু চিন্তা করেন তো বিষয়টা নিয়ে, শুধু একটু চিন্তা করেন। 30,000 বছর সমান রাস্তা, 10,000 বছর উপর দিকে চলতে হবে, 10,000 বছর সমতলে, আবার 10,000 বছর নিচের দিকে। যে ব্রিজটা চুলের থেকেও চিকুন, খুরের থেকেও ধার, পাশে কোনো ধরনই নাই, আর অন্ধকার হলো অমাবস্যা রাত্রি থেকেও বেশি অন্ধকার। ওই অন্ধকারের মধ্যে ওই চুলের থেকেও চিকুন ধরনীবিহীন ব্রিজ কেউ কি নিজের ইচ্ছায় পার হতে পারবে? কেউ কি নিজের ইচ্ছায় পার হতে পারবে? আল্লাহ পাক যাকে কুদরতের সাহায্যে ব্রিজ পার করবে সেই ব্রিজ পার হয়ে ওপারে যাবে। আর যাকে আল্লাহ পাক কুদরতের সাহায্যে পার করবে না সেই ব্রিজ পার হতে পারবে না, টপকায়া টপকায়া নিচেই পড়বে। কি কথা ঠিক কিনা? আর আল্লাহ পাক কাকে কুদরতের সাহায্যে ব্রিজ পার করবে আল্লাহ রসুল জানাই দিয়েছেন না? আল্লাহ রসুল জানাই দিয়েছেন না? আল্লাহ রসুল পরিষ্কার করে জানিয়েছেন, যেই ব্যক্তি সময় মতো 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে আদায় করবে আল্লাহ পাক তাকে বিজলির আকারে ওই ব্রিজ পার করে দিবে, বিজলির আকারে। ঠিক আছে? এই কথার বিশ্বাস যদি কারো অন্তরে পয়দা হয়, এই কথার একিন যদি কারো অন্তরে পয়দা হয়, সে কখনো নামাজ ছাড়তে পারে? ওই ব্রিজ পার হওয়ার একমাত্র হাতিয়ার হলো 5 ওয়াক্ত নামাজ। এই বিশ্বাস যার অন্তরে পয়দা হয় সে কখনো নামাজ ছাড়তে পারে না। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে তো অহরহ নামাজ ছাড়তেছি, অহরহ। ওয়াজ মাহফিলের জন্য চান্দা দিই 5,000 টাকা 10,000 টাকা ওয়াজ মাহফিলের চান্দা দিই। বাপ মরে গেলে মিলাদ দিয়ে দুনিয়ার মানুষ দাওয়াত করে খায়, 3 লাখ টাকা খরচ করে বাপ মরে গেলি মা মরে গেলি মিলাদ দিই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি না। এরকম বহু মুসলমান আছে না? খালি জুম্মার দিনে হাজিরা দেয়, জুম্মার দিন জুম্মার নামাজ যায় হাজিরা দেয়, আর 5 ওয়াক্ত নামাজে কোনো খবর নাই। কথা ঠিক কিনা? ওবাজান সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ হলো খ্রিস্টানদের জন্য, সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ খ্রিস্টানদের জন্য, আর যে মুসলমান তার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। কথা ঠিক কিনা? তবে একটু পার্থক্য আছে, খ্রিস্টানরা পড়ে রবিবারে আর আমার এই নব খ্রিস্টানরা পড়ে শুক্রবারে। এগের নাম দিছে আমি নব খ্রিস্টান। আমার নব মুসলিম কয় তো হিন্দুর ঘরে জন্মেছিলাম, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়িলে নব মুসলিম হইছি আমি। আর তুই মুসলমানের ঘরে জন্মে সপ্তাহে নামাজ পড়া 1 ওয়াক্ত, এই তুই হলি নব খ্রিস্টান। সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ খ্রিস্টানদের জন্য, মুসলমানের জন্য নয়। যে মুসলমান তার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকল মুসলমানকে বোঝার তৌফিক দান করুক। মুসলমানের নামাজ কখনো কাজা হতে পারে না, কারণ নামাজই হলো ওই ব্রিজ পার হওয়ার একমাত্র হাতিয়ার। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল পরিষ্কার করে জানাইছেন যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবে আল্লাহ পাক তার নিজ কুদরতে ওই ব্যক্তিকে ওই ব্রিজ বিজলির আকারে পার করে দিবে, বিজলির আকারে। ও ব্রিজ কেউ নিজের ইচ্ছায় পার হতে পারবে না বাজান। আর ব্রিজের নিচে হলো জাহান্নাম, ব্রিজের ওপারে জান্নাত। যারা ব্রিজ পার হতে পারবে না সব জাহান্নামী, আর যারা ব্রিজ পারে ওপারে পৌঁছাবে তারাই হবে জান্নাতি। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই জান্নাতের শান্তি, জাহান্নামের শাস্তি কেউ দেখি নাই, সব গায়েবে। কথা ঠিক না? কি জোরে বলেন? কিন্তু এইগুলো সম্পর্কে খবর নিয়ে আসছে নবী রাসূলরা, আসমানি খবর। এই আসমানি খবরকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। যারা এই গায়েবের খবরগুলোকে বিশ্বাস করে তারাই হলো ঈমানদার। আর ঈমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছে যে মুসলমান না হয়ে মরিয়ে না। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার না? কি বাজান, মুসলমান কারে কয় বোঝা দরকার না? মুসলমান কারে কয় সংক্ষিপ্ত আলোচনা করব, লম্বা আলোচনা করার সময় নাই, যেহেতু বক্তা আরো অনেক বক্তা রয়ে গেছে, বিশেষ করে মহিব খান, যার জন্য দেশের মানুষ পাগল। কথা ঠিক না? মহিব খান
যার জন্য দেশের মানুষ পাগল, সেও রয়ে গেছে। পরবর্তীতে মিয়াজি সাহেব দামাত বারকাতুহুম রয়ে গেছেন। জি না, আমার জন্য অত পাগল না মানুষ। আসেন, এতক্ষণ ইমানি রোগের ট্রিটমেন্ট করার চেষ্টা করলাম, আসলে এত অল্প সময়ের মধ্যে সম্ভব না। মুসলমানদের ইমানের মধ্যে বর্তমান যে পরিস্থিতি, ইমানের যে রোগ, সেরেক যেই পরিমাণে মুসলমানদের অন্তরে ভরপুর, আর মুসলমানদের ইমানি রোগের ট্রিটমেন্ট করতে গেলে এক জায়গায় 3 দিন কমপক্ষে যদি ইমানের আলোচনা করতে পারতাম, তাহলে মুসলমানদের ইমান কিছুটা তাজা হইতো। সেরেকে ভরপুর আজকে মুসলমানদের অন্তর, সেরেকে ভরপুর। আর কসম খোদার, যারা পরিমাণ সেরেক অন্তরে নিয়ে মারা গেলে আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। সমস্ত গাড়িলারি কিন্তু অন্তকে বের করেন, আল্লাহ পাকে জাত এবং সিফাতের কিনা 100% অন্তরে জায়গা দেন, জায়গা দেন। এর নাম হচ্ছে ইমান। কথা মনে থাকবে তো? কি মনে থাকবে তো? আর যারা এই গায়েবের খবরগুলোকে বিশ্বাস করে, যে খবর নবী রাসূলুল্লাহ নিয়ে আসছে, এই খবরগুলোকে যারা বিশ্বাস করে তারাই হলো ইমানদার। আর ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ কয় মুসলমান না হয়ে মরে না। তাহলে মুসলমান আর কারে কয় বোঝা দরকার না? কি বোঝা দরকার না? আসেন ও বাজান, বাপের নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল খালেক, অর্থাৎ মুসলমানের ঘরে আমি জন্ম নিছি, এই কারণে মুসলমান হয়ে গেছি, এরকম না বাজান। তাই যদি হইতো, একজনের বাপ ডাক্তার, ছেলে কোনোদিন মেডিকেল কলেজের বারান্দায়ও যায় নাই, সেও দাবি করতে পারতাম বাপ ডাক্তার, আমিও ডাক্তার। এরকম দাবি করলে তার দাবি মানবেন আপনারা? কি তার দাবি মানা হবে? একজনের বাপ উকিল, ছেলে কোনোদিন ল কলেজের বারান্দা দিয়েও চলাফেরা করে নাই, সেও দাবি করতে পারতাম আমার বাপ উকিল, আমিও উকিল। এরকম দাবি যদি কেউ করে, মানবেন তার দাবি আপনারা? তার দাবি মানবেন আপনারা? হ্যাঁ, ডাক্তারের ছেলেকে তখনই আমরা ডাক্তার হিসেবে মানবো যখন সে নিজে মেডিকেল সায়েন্সের উপরে লেখাপড়া করবে, ডাক্তারি বিদ্যা অর্জন করবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? উকিলের ছেলেকে তখনই উকিল হিসাবে গ্রহণ করব যখন সে নিজে এলএলবি কমপ্লিট করবে, ল পাস করবে, উকিলাতি বিদ্যা অর্জন করবে। ঠিক কিনা? ঠিক তদ্রূপ বাজান, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হিসাবে দাবি করা চলবে না। মুসলমান হিসাবে দাবি করতে গেলে নিজেকে মুসলমানিত্ব অর্জন করা লাগবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর যতক্ষণ পর্যন্ত আমি মুসলমানিত্ব অর্জন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ও সমাজের মানুষ ঠিকই আমাকে মুসলমান বলে মানবে, বাংলাদেশের আদমশুমারির খাতায় ঠিকই আমার নামটা মুসলমানের দপ্তরে থাকবে, কিন্তু অতক্ষণ পর্যন্ত আমি মুসলমান না, যতক্ষণ পর্যন্ত মুসলমানিত্ব অর্জন করতে না পারবো। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না। আবার গরু খাই জন্মের খাওয়া, এই কারণে মুসলমান হয়ে গেছি, তাও না বাজান। আরে গরু খাইলে যদি মুসলমান হওয়া যায়, তো শকুন তো সব থেকে বড় মুসলমান। আমি আর আপনি কত মশলাপাতি দিয়ে সিদ্ধ করে রান্না করে নরম বানায় খাই গরু, এরপরেও পেটের ভিতরে যে কতজনের কত অসুবিধা ঘটায়। কারোর অ্যালার্জির সাথে, কাউরে প্রেসারে ধাক্কা মারে, আবার কারুর গ্যাস বাড়ে, কারুর কষা হয়ে যায়, কারুর আম বাড়ে। নাকি ভুল করছি? এত সিদ্ধ করে নরম বানায় খায়, তারপরেও গরুতি কত অসুবিধা ঘটায়। আর ও বেচারা শকুন, ও কিন্তু কাঁচা খাইয়ে হজম করে। এজন্য গরু খাইলে যদি মুসলমান হওয়া যায়, তো শকুন হয়তো সব থেকে বড় মুসলমান। কথা ঠিক কিনা? আরে আপনি কতটুক খান গরুর গোশত? বর্তমানে হিন্দুরা জম্মের খাওয়া খায়, জানেন আপনারা? তবে প্রকাশ্যে খায় না, গোপনে খায়, গোপনে। ওই দেখবেন কুরবানি আসার 3-4 দিন আগেই বন্ধুরে দাওয়াত দেয়, এই কুরবানির দিন যাবানে কিন্তু তোর বাড়ি, রাতে একটু গভীর হলি যাবানে, যাতে কেউ না দেখে। কি কথা ঠিক না? আপনি একজন মুসলমান, আপনি গেছেন আমার বাড়িতে, আপনার গোস্ত 2 পিস দেওয়ার পর 3 পিস দিতে গেলে আর নেন না, কয় আর দিস না পারবো না। কিন্তু ইন্দুরে দিয়ে দেখেন 1.5 কেজি 2 কেজি 60 দেয় একা। কি কথা ঠিক কিনা? জম্মের খাওয়া খায় গরু। যদি গরু খাইলে যদি মুসলমান হয়, তাহলে তো ওগুলো সবই মুসলমান। কথা ঠিক না? জোরে বলেন। আবার সেনুর মাথা কাটছে বলে আমি মুসলমান হয়ে গেছি, এরকমও না বাজান। সেনুর মাথা কাটা বোঝেন আপনারা? বোঝেন? আরবিতে বলে সুন্নাতে খাতনার, বাংলায় কয় মুসলমানি। আপনার কাছে কি কয়? আপনার কাছে কি কয়? ও বাজান, বর্তমানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে পাইছে, পুরুষের শরীরে এমন কিছু রোগের সৃষ্টি হয় যেই রোগগুলোর একমাত্র ট্রিটমেন্ট হলো খতনা, এর বিকল্প আর কোনো চিকিৎসা নাই। আর এই জন্য বর্তমান ডাক্তারদের পরামর্শ মোতাবেক অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য খতনা করাইতেছে। ঠিক কিনা? এই জন্য বলেন ঠিক কিনা? খতনা করাইলে যদি মুসলমান হয়, তাহলে ওগুলো সবই মুসলমান। কথা ঠিক না? ভালো করে বুঝতে হবে। মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না, গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের সাইজ একটু আলাদা। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার না? আসেন সংক্ষিপ্ত আলোচনা। মুসলমান ওই ব্যক্তি ঈমান আনার পরে যার জিন্দেগি চলে রসুলের তরিকায়। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। যার ঈমান আছে, রসুলের তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। আল্লাহ পাক এই কথাটা কোরআনে পাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন। এই 2টা গুণ যার মধ্যে, যার ঈমান আছে,
নেক আমল করে, ইল্লাল্লাযিনা আমানু ও আমিলুস সলিহাত, এই দুইটা গুণ যার মধ্যে আছে সেই হচ্ছে মুসলমান। আর এরাই জান্নাতে যাবে, আর কেউ না। এদের সম্পর্কে আল্লাহ বিভিন্ন জায়গায় খোঁজ খবরই শোনাইছেন। এক জায়গায় বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আর এক জায়গায় বলতেছেন জান্নাতুল তাজরি মিন তাহতিহাল আনহার। এক এক জায়গায় এক এক ধরনের খোঁজ খবরই শোনাইছেন আল্লাহ পাক এই দুইটা গুণ যার মধ্যে, তাদের ব্যাপারে। আর এই দুইটা গুণ যার মধ্যে আছে সেই হচ্ছে মুসলমান। যার ঈমান আছে, নেক আমল করে, অর্থাৎ রসুলের তরিকায় যার জিন্দেগি চলে। নেক আমল মানে রসুলের তরিকায় কাজ করার নামই হচ্ছে নেক আমল। বুঝেন? আমরা মনে করি নামাজ নেক আমল, রোজা নেক আমল, হজ নেক আমল, জিকির আজগার নেক আমল, তেলাওয়াত নেক আমল। হ্যাঁ, এগুলোও নেক আমল, কিন্তু রসুলের তরিকায় হওয়া লাগবে। কথা ঠিক না? পক্ষান্তরে পায়খানাও নেক আমল যদি রসুলের তরিকায় হয়, প্রস্রাবও নেক আমল যদি রসুলের তরিকা হয়, থুতু ফেলা নেক আমল যদি রসুলের তরিকায় হয়, ব্যবসা নেক আমল, চাকরি নেক আমল, যত কাজ আছে দুনিয়ায় সব নেক আমল যদি রসুলের তরিকায় করতে পারেন। এক কথায়, যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে ওটা রসুলের তরিকায় করলে নেক আমল হবে, আর রসুলের তরিকার খেলাফ হলে ওটাই আল্লাহ পাকের নাফরমানি হবে। ঠিক কিনা? নামাজ রসুলের তরিকায় খেলাফ পড়ছেন আপনি, আপনার নামাজ হয়েছে? ও নামাজ নেক আমল হয় নাই, নাফরমানি হয়েছে। আপনি রোজা রাখছেন রসুলের তরিকার খেলাফ, আপনার রোজা হয় নাই, ওটা নেক আমল হয় নাই, নাফরমানি হয়েছে। অর্থাৎ যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে সেটা রসুলের তরিকায় করলে নেক আমল হবে, আর রসুলের তরিকার খেলাফ হলে ওটাই আল্লাহ পাকের নাফরমানি হবে। কথা ঠিক কিনা? আর যেই কাজের মধ্যে রসুলের তরিকাই নাই ওইটাকে কোনোদিন নেক আমল বানানো সম্ভব না, ওটা হলো ডাইরেক্ট নাফরমানি। মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান কারে কয়? যার ঈমান আছে, নেক আমল করে, অর্থাৎ রসুলের তরিকা যার জিন্দেগি চলে, এ টু জেড আপ টু বটম মুসলমানের জিন্দেগি চলতে হবে রসুলের তরিকায়। থুতু ফেলা থেকে শুরু করে নিয়ে জাতিসংঘ পর্যন্ত যেইখানে মুসলমান অবস্থান করবে তার ওইখানকার জিন্দেগি সুন্নাত তরিকায় যেতে হবে, রসুলের তরিকায় চলতে হবে। আর যার ঈমান আছে, সর্বসেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে চলে, সেই হচ্ছে মুসলমান। আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কি বলেন আপনারা? হ্যাঁ, খানা খাওয়ার মধ্যে কি রসুলের তরিকা আছে? কি কথা বলেন না কেন? পায়খানা প্রসাবের মধ্যে, ঘুমানোর মধ্যে কি আছে রসুলের তরিকা? পোশাক পরিচ্ছদের মধ্যে, গোপ দাড়ি কাটা ছাটার মধ্যে, মাথার চুল কাটা ছাটার মধ্যে, দাঁত পরিষ্কার করার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, নাভির নিচের পশম, বগলের নিচের পশম পরিষ্কার করার মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ব্যবসার মধ্যে কি রসুলের তরিকা আছে? চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই। আর যার ঈমান আছে, সর্বসেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে চলে, সেই হচ্ছে মুসলমান। খালি গরু খালাম আর মুসলমান বলে দাবি করলাম, ও দাবি আল্লাহ মাইনে নেবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সমাজের মানুষ ঠিকই মানবে, আদমশুমারি খাতায় ঠিকই মুসলমানের দপ্তরে নামটা থাকবে, কিন্তু আল্লাহর দপ্তরে আমি অতক্ষণ পর্যন্ত মুসলমান না যতক্ষণ পর্যন্ত ঈমান আর নেক আমল এই দুটা সমন্বয় আমার মধ্যে না ঘটবে। বাজান, আমি হিন্দুর বাচ্চা, আপনারা তো জানেন আমার পরিচয়। আমি ছোটকালে দেখতাম আমাদের বাড়িতে অনেক সময় সাধু সন্ন্যাসীরা আসতেন, প্রায়ই মাঝে মাঝে আসতেন সাধু সন্ন্যাসীরা আমাদের বাড়িতে, আমার আব্বার কাছে। কেন আসতেন আমি জানি না, আমার আব্বা আবার হিন্দু ধর্মের নেতা, তো ওই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না, ওই পরিষদেরও কেন্দ্রীয় নেতা কিন্তু আমার বাপ একজন কেন্দ্রীয় নেতা। অনেক হিন্দু সাধু সন্ন্যাসীরা আসতেন আমাদের বাড়িতে, ছোটকালে দেখতাম। আর ওনাদেরকে আমার মা কত যত্ন করে খাওয়াইতেন। আমাদের ঘরে পাথরের তৈরি করা প্লেট আছে, কালো মিশমিশে, তেলের মতো সমান, পাথরকে খোদাই করে, মেশিন দিয়ে খোদাই করে প্লেট তৈরি করা। সাধু সন্ন্যাসীরা আসলে আমার মা ওই ভারী ভারী প্লেটগুলো ধুয়ে পরিষ্কার করে তাদেরকে পাথরের প্লেটে খানা দিতেন। আমি যখন ইসলাম গ্রহণ করার পরে সুন্নাতের উপরে গবেষণা শুরু করছি, সুন্নাতের উপরে গবেষণা করতে যে পাইছি, ওই পাথরের তৈরি প্লেটে খানা খাওয়াই আমার রসুলের সুন্নাত। পাথরের তৈরি প্লেটে খানা খাওয়াই আমার রসুলের সুন্নাত। রসুল পাথরের তৈরি প্লেটে খানা খাইতেন। অনেকে কা মাটির বাসনে খাওয়া সুন্নাত, ওটা আটরশি সুন্নাত হতে পারে, রসুলের সুন্নাত না। রসুলের সুন্নাত হলো পাথরের তৈরি প্লেটে খানা খাওয়া, মনে থাকবে। আবার ওই যে সন্ন্যাসীদেরকে আমার মা খানা দিতেন, যখন প্লেট দেওয়ার আগে একটা পরিষ্কার কাপড় বিছাই নিয়ে তার উপরে প্লেট দিতেন। মুসলমান হওয়ার পরে যখন সুন্নাতের উপর গবেষণা করতে গেছি তখন পাইছি ওটাই আমার রসুলের সুন্নাত দস্তরখানা। ওটা কি?
রসুলের সুন্নাত দস্তরখানা। ওই হিন্দু সন্ন্যাসীদেরকে দস্তরখানা দেওয়া লাগতো, পাথর প্লেটে খানা দেওয়া লাগতো, প্লেট ভরে খানা সাজায় সামনে এনে দেশে। ওরা দেখছি ডান পাশ থেকে খানা খাওয়া শুরু করছে, বাম পাশ থেকে কোনোদিন খাইতে দেখি নাই। প্রথমে যেটা খাবে ওটা যদি বাম পাশে থাকে তা প্লেটটা ঘুরায় ওটা ডান পাশে নিয়ে এনেছে, ওটা ঘুরায় প্লেট ঘুরায় ডান পাশে নিয়ে ডান পাশে থেকে খানা খাইছেন। এটা আমার রসুলের সুন্নাত, ডান পাশ থেকে খানা খাওয়া। খানা খাওয়া শেষ করার পর দেখতাম ওই পাথরের যে কালো প্লেটটা একেবারে কাইয়ে কুইয়ে পরিষ্কার করে সাইটি ফুটে পরিষ্কার করে খাইতেছে। তখন মনে মনে চিন্তা করতাম, ফকির মিসকিন মানুষ তো, হিন্দু সন্ন্যাসীদেরকে ফকির মিসকিনের মতো দেখা যায় না? কি কারণ ফকির মিসকিন মতো দেখা যায় না? এটা ডুমো গায়ে দেয়, এটা ডুমো পড়ে, এটা জামাও গায়ে দেয় না, এটা ডুমো পড়ে, একটা ডুমো গায়ে দেয়, আর কাপড়ের একটা পুটলির মধ্যে ঝুলা বানায়, কান্দে করে ঝুলাই নিয়ে চলে আসে। কি দেখেন নাই আপনারা? কি দেখেন নাই? একেবারে ফকির মিসকিনের মতো দেখা যায়। মনে মনে চিন্তা করতাম, ছোট কালে তো বুঝতাম না তো, বলো তখন মনে মনে চিন্তা করতাম, ফকির মিসকিন মানুষ তো, ভালো মন্দ পায় না তো খাতি, আজকে আমাদের বাড়ি ভালো মন্দ পাই একেবারে সাইটি ফুটি খাচ্ছে, জম্মের খাওয়া খাচ্ছে, একেবারে প্লেট সাইটি খেয়ে লাগছে। এরা মনে মনে চিন্তা করতাম, না বাজান, এটাই আমার রসুলের সুন্নাত। আমার রসুল যে প্লেটে খানা খাইতেন এমন ভাবে পরিষ্কার করে খানা খাইতেন, দোয়া প্লেটের মধ্যে মিশিয়ে দিলে কোনটাই হুজুর খানা খাইছেন এ বাইসে বের করা কষ্ট হয়ে যাইত। এটা দেখছে হিন্দু সন্ন্যাসীরা আমল করতে, এগুলা হিন্দু সন্ন্যাসীরা। আর আমরা বর্তমান মুসলমানের গোষ্ঠী প্লেটে সাইডে নষ্ট না করলে বলে ভদ্রতা রক্ষা হয় না। দাওয়াত খাতি গেছে, দাওয়াত খাতি যাইয়ে বিরিয়ানি, কুরমা, পোলাও, রোস্ট, দই, মিষ্টি সব খাইয়ে প্লেটের কোনে এতগুলো থুইয়ে তার মধ্যে পানি ডাইলে আর দুইটা চলে আসে। এটা বলে ভদ্রতা। এটা কুত্তা মার্কা ভদ্রলোক, ওগুলো কুত্তা মার্কা ভদ্রলোক। আমার রসুলের সুন্নাতের থেকে আর কোনো বড় ভদ্রতা দুনিয়ায় থাকতে পারে? রসুলের সুন্নাতের উপরে কোনো বড় ভদ্রতা দুনিয়াতে আছে? ওই হিন্দু সন্ন্যাসীরা প্লেট সাইডে পরিষ্কার করে খায়, আর তুই মুসলমানের বাচ্চা তুই প্লেটে খাবার নষ্ট করে। বিআইকেল কে তোকে এখতিয়ার দিল খাবার নষ্ট করার? তো 14 পুরুষ এনে একটা চাল তৈরি করে দিদি, তো 14 পুরুষ নিয়ে একটা চাল তৈরি করে। আল্লাহর সৃষ্টি নিয়ামতের না কদরি করো, নষ্ট করো বিআইকেলের গোষ্ঠী। এই জন্য খানা ওই পরিমাণে নিতে হবে যে পরিমাণে খাই শেষ করতে পারবো। খানা নষ্ট করার এখতিয়ার নাই। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর যদি কোনো কারণে খাইয়ে পারতেছি না দেখতেছি, তখন ওর মধ্যে হাত ধোয়া যাবে না পানি ঢাইলে, ওটাকে ওইভাবে রেখে দিতে হবে। বিড়ালে খাবে, কুকুরে খাবে। কথা ঠিক না? আর ওই আধুনিক ভদ্রলোক, কুত্তাল মার্কা ভদ্রলোকের গুলো ওই খাবারের মধ্যে পানি ঢাইলে হাত ধোয়। আরে বিয়াক্কেল, ওই হিন্দু সন্ন্যাসীদেরকে দেখছি যে এই প্লেটে খানা খাইছে, ওই প্লেটে কোনোদিন তারা হাত ধুই নাই। তাদেরকে হাত ধোয়ার জন্য আলাদা একটা পাত্র দেওয়া লাগছে, অথবা তারা উঠে যায় বেসিনে হাত ধুইছে বা বাইরে হাত ধুইছে। যে এই প্লেটে খানা খাইছে ওই প্লেটে কোনোদিন হাত ধুই নাই। এটা আমার রসুলের সুন্নাত। যে প্লেটে খানা খাবেন প্লেটটা পরিষ্কার করে খাবেন, ওই প্লেটে কখনো হাত ধুইতে পারবেন না। এটা সুন্নাতের খেলাফ, হাত ধোয়া প্লেটে। মনে থাকবে মুসলমান? মনে থাকবে? এগুলো হিন্দুদের ভিতরে পাইছি, হিন্দু সন্ন্যাসীদের ভিতরে পাইছি। আসতেছে, সব আসতেছে। অবাজান, ওই হিন্দু সন্ন্যাসীরা দেখলাম ঘুমাইতেছে। ঘুমানোর সময় উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণ দিকে পা দিয়ে শুইছে। ডাইন কাইতে শুইছে, ডাইন কাতে পশ্চিম দিকে মুখটা হয়ে গেছে। আবার ডাইন চলেন এরকম হাতখানা দিয়ে শুইছে, একটু বাঁকা হয়ে শুইতো দেখতাম। মনে মনে চিন্তা করতাম, এত লম্বা খাট, এরকম কুজুয়ে শুয়ার দরকার আছে, এরকম কুজুয়ে শুয়ে দিছি কুত্তার মতো। এরা মনে মনে চিন্তা করতাম ছোটকালে। নামাজ জানি এটা আমার রসুলের সুন্নাত, শোয়ার সুন্নাত তরিকা এটা। আমার রসুল যখন শুইতেন উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণ দিকে পা দিয়ে, ডান কাতে শুইতেন কেবলা দিকে, মুখটা চলে যেত কেবলা দিকে। আবার ডান চলেন হাতখানা দিতেন, একটু বাঁকা হয়ে শুইতেন কুজো হয়ে, যেন মনে হয়তো রসুলের মাথাটা মিমের আকার হয়ে গেছে। এইখানে হাত দেওয়ার কারণে এইখানে হা হয়ে গেছে, হা। পাছাটা মিমের আকার ধারণ করছে, পা দুইখানা দাল হয়ে গেছে। রসুলের পুরা দেহটা 4টা হরফের মধ্যে পরিণত হয়ে গেছে, মিম, হা, মিম, দাল। আর আমার রসুলের নাম হলো মোহাম্মদ। মোহাম্মদ লিখতে 4টা হরফই লাগে। আর এটাই রসুলের শোয়া সুন্নাত তরিকা ছিল। একজন মুসলমানের শোয়া সুন্নাত তরিকা এটাই, একজন মুসলমান যখন শোবে তার পুরা দেহটা এই 4টা হরফে পরিণত হবে, মিম, হা, মিম, দাল। মাথাটা মিম, এখানে হাত দরকার, এটা হয়ে গেছে হা, পাছাটা মিম, পা দুইখানা দাল। এভাবে শোয়া সুন্নাত মুসলমানের জন্য। ওই হিন্দু সন্ন্যাসীরা দেখলাম এভাবে শুইতো, এভাবে ঘুমাইতো। ওই হিন্দু সন্ন্যাসীদেরকে দেখছি ছোটকালে, তখন তো টিস্যু পেপার ছিল না, টয়লেট পেপার ছিল না। ওরা যখন বাথরুমে যাবে, যাওয়ার আগে ঢিলা টুকাইতেছে। ঢিলা টুকা যদি না পায়, ন্যাকড়া চাইতো আমাদের কাছে, ন্যাকড়া দিতাম, ন্যাকড়া নিয়ে বাথরুমে যেত। ঢিলা বা ন্যাকড়া নিয়ে যে টয়লেটে যাইতো, এই ঢিলা দিয়ে বা ন্যাকড়া দিয়ে কি করা লাগে? ঢিলা বা ন্যাকড়া দিয়ে টয়লেটে কি করে মানুষ? কুলুপ ব্যবহার করে, কুলুপ হিসাবে, নাকি কান?
ওই হিন্দু সন্ন্যাসীরা দেখতাম কুলুপ ব্যবহার করতো পায়খানা শেষে, কুলুপ ব্যবহার করে ঢিলা দিয়ে বা ন্যাকড়া দিয়ে। আর বর্তমান মুসলমানের বাচ্চারা পায়খানা করে ঢিলা ব্যবহার করে না, একেবারে মেথরের মতো হাত দিয়ে। আরে মেথরও তো হাত দিয়ে পায়খানা ছানে না, মেথরও হাত দিয়ে পায়খানা ছানে না, বেলচা দিয়ে ময়লাটা বালতিতে রাখে, বালতির আংটা ধরে নিয়ে ফেলে দেয়। আর বর্তমান কিছু মুসলমানের বাচ্চা একেবারে ঢিলা কুলুপ ব্যবহার না করে পায়খানা করিয়ে কত সুন্দর হাত দিয়ে চটকায় চটকায় পায়খানা সেনতিছে আর পরিষ্কার করতেছে। লজ্জাও করে না, ঘিন নাও নাই। এই তুই তো মেথরের থেকে নিকৃষ্ট রে বদমাইশ, তুই মেথরের থেকে নিকৃষ্ট। মেথরও হাত দিয়ে পায়খানা ছানে না, তুই হাত দিয়ে পায়খানা ছানো বিয়াক্কেল। এই ঢিলা কুলুপ ব্যবহার করে আমার সুন্নাত। ওই হিন্দু সন্ন্যাসী দেখে দেখতাম এগুলো কত ছোট কালে। আমি ইসলাম গ্রহণ করার পরে যখন সুন্নাতের উপর গবেষণা করতে শুরু করেছি, এক একটা করে সুন্নাত নিয়ে যখন পড়াশোনা করছি আর দেখছি এইগুলো ওই হিন্দু সন্ন্যাসীর ভিতরে তো দেখছি আমি ছোটকালে ওরা তো এইগুলো করতো। ওই হিন্দু সন্ন্যাসীরা জীবনে যা কিছু করতো সুন্নাত তরিকার খেলাফ আমি তাদেরকে কিছু করতে দেখি নাই, কিচ্ছু করতে দেখি নাই। সুন্নাত তরিকা ভরপুর ওদের জিন্দেগির মধ্যে ছিল, ভরপুর। যত সুন্নাত তরিকা তাদের জিন্দেগি চলুক না কেন, তাদেরকে মুসলমান বলা যাবে না, যেহেতু তাদের ঈমান নাই। কি কথা ঠিক কিনা জোরে বলেন? অর্থাৎ আপনার ভিতরে সুন্নাত তরিকা আছে, আপনার ঈমান নাই, আপনি মুসলমান না। আবার আপনার ভিতরে ঈমান আছে, সুন্নাত তরিকা আপনার মধ্যে নাই, আপনিও মুসলমান না। এই দুইটা সমন্বয় যার মধ্যে ঘটছে, যার ঈমান আছে, সুন্নাত তরিকা আছে, যার ঈমান আছে, নেক আমল করে, সেই হচ্ছে মুসলমান। কথা ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা বাবাজান? আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরে রসুলের তরিকা নাই। কথা ঠিক না জোরে বলেন? ঠিক কিনা? কি সব জায়গায় রসুলের তরিকা আছে কিনা বলেন? বিবাহ শাদীর মধ্যে রসুলের তরিকা আছে কিনা? কি বিবাহ শাদীর মধ্যে রসুলের তরিকা আছে কিনা? কিন্তু বর্তমান আমাদের সমাজে বিবাহ শাদী যা হচ্ছে তা কি রসুলের তরিকায় হচ্ছে? তা কি রসুলের তরিকায় হচ্ছে? অথচ সুন্নাত তরিকা ব্যতীত কোনো আমলই আল্লাহ পাক কবুল করে না। সুন্নাত তরিকা ব্যতীত কোনো আমল আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য নয়। কথা ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা? নামাজ পড়েছেন সুন্নাত তরিকার খেলাফ, নামাজ হইছে। রোজা সুন্নাত তরিকার খেলাফ রাখছেন, রোজা হইছে। ঠিক তদ্রূপ বিয়ে করেন যে সুন্নাত তরিকার খেলাফ, আপনার বিয়ে হয় নাই বা আপনার বিয়ে হয় নাই। সুন্নাত তরিকা ব্যতীত যে বিয়ে, ও বিয়ে কখন আল্লাহ পাক কবুল করে না। আর ওই বিয়ে কোনো বিয়ে না, ও বিয়ের নামে স্বামী স্ত্রী নামে যে মিলামিশা চলতেছে এটা হলো জিনা। জিনা আর জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে ওটা কি হয়? জোরে বলেন কি হয়? অবৈধ সন্তান, হারামজাদা হারামজাদি, যাওরা যাওরা। আমাগো গ্রাম বাংলায় কয় যাইরিও যাইরিও। আপনার দেশে কি কয় জানি না, আমার গ্রাম এলাকায় কয় যাইরিও যাইরিও। আজকে অধিকাংশ মুসলমানের ঘরে যার সন্তানের জন্ম হচ্ছে, অধিকাংশ মুসলমানের ঘরে সুন্নাত তরিকায় বিবাহ না হওয়ার কারণে। যে বিয়ে আল্লাহ পাক কবুল করেন ও বিয়ে তো কোনো বিয়েই না। ওইভাবে বিয়ে করে সন্তান জন্ম দেয়, একটার পর একটা দিয়ে যাচ্ছে জন্ম। বাবা কয় ছেলে মেয়ে কথা শোনে না। বিয়ে কেলে তুই জন্ম দেছো যাওরা, ও যাওরা কি করে কথা শুনবে? তোর বিয়েই তো হয় নাই। সুন্নাত তরিকার বালাই নাই আজকে বিয়ে শাদীর মধ্যে। আছে কারণ আপনারা আছে। আফসোস লাগে মুসলমানের বিয়ে শাদীর অবস্থা দেখে। আপনাদেরকে মুসলমান বাপ তো মাঝে মাঝে গিনলা লাগে আমার কাছে, কি এর মুসলমান আপনারা? ইসলামের রসই কারো আপনাদের মধ্যে নাই। আপনারা গরু খাইয়ে আসে নুর মাথা কেটে মুসলমান দাবি করেন, ইসলাম আপনাদের মধ্যে নাই। আপনারা যেগুলো করেন এগুলো মুসলমানের কাজ না, মুসলমান এগুলো করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা? মুসলমান বিয়ে করবে, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। পরস্পর যদি পছন্দ হয় বিয়ে হবে। শরীয়ত এটার এখতিয়ার দিয়েছে, পরস্পরকে দেখার এখতিয়ার শরীয়ত দিয়েছে। কিন্তু ছেলের সঙ্গে ছেলের দোলাভাইরা যাইতে পারবে না মেয়ে দেখতে, ছেলের বন্ধু বান্ধবরা যাইতে পারবে না, একেবারে হারাম। ইহা তাকে ছেলের বাপও বিয়ে হওয়ার আগ পর্যন্ত মেয়েটার চেহারা দেখতে পারবে না, হারাম। বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটার চেহারা দেখা হারাম। তবে হ্যাঁ, বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য বেটার বউ দেখা তার কোনো নিষেধ নাই, কোনো নিষেধ নাই। বরং বেটার বউ শ্বশুরের শুধুমাত্র ওই যে শারীরিক খেদমত, যেটা গাও টিপা পাও টিপা, এই শারীরিক খেদমত বাদ দিয়ে যত প্রকার খেদমত আছে সব বেটার বউ করতে পারবে। কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েটার চেহারা দেখাও ছেলের বাপের জন্য হারাম। যেখানে ছেলের বাপের জন্য মেয়ে দেখা হারাম, সেখানে আমরা বন্ধু বান্ধব নিয়ে দুলাভাই নিয়ে মেয়ে পছন্দ করে বিয়ে করি, আবার কয় ছেলে মেয়ে কথা শোনে না। ওইভাবে মেয়ে পছন্দ করে বিয়ে করলি, ওই ঘরে ছেলে যদি একটা জন্ম দেয়, ওটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ হবে না, ওটা হবে খুলনার এরশাদ শিকদার। খালি কই ছেলে মেয়ে কথা শুনে, আপনার বিয়েই তো হয় না, জন্ম দিয়েছেন যাওরা। ও যাওরা কথা শুনবে কি করে? চিন্তা করা লাগবে না এটা? মুসলমানের বিয়েতে যৌতুক নাই। আমার এলাকায় তো বর্তমান যৌতুক ছাড়া বিয়েই হয় না। আপনার এলাকার মানুষ আছে, ভালো আছে, এরা যৌতুক নেয় না। আফসোস আফসোস। কেউ কয় মরণ সাইকেল দিয়া লাগবে, কেউ কয় প্রাইভেট কার দিয়া লাগবে, কেউ কয় ফুলারে চাকরি দিয়ে দিয়া লাগবে, আবার কেউ কয় বিদেশ পাঠাই দিয়ে কুয়েত। কুয়েত বিয়ে করে যৌতুক হিসেবে কুয়েত যায়। আবার কেউ কয় ব্যবসা করবে, ব্যবসার পুঁজি দিয়া লাগবে নাকি কান?
হ্যাঁ, মেয়ের বাপ যদি সামর্থ্যবান হয়ে থাকে, নিজের মেয়ে জামাইকে সুখে শান্তিতে রাখার জন্য মোটরসাইকেল না প্রাইভেট কার দিয়ে দেয়, নিশান বা পেট্রোল, কোনো আপত্তি নাই। কথা ঠিক না? কুয়েত না পাঠা যদি জাপান পাঠা দেয় আরো ভালো না? চাকরি পিয়নের ডানা দিয়ে শ্বশুর যদি মেয়ের জামাইকে বড় অফিসার বানায় দেয়, কোনো আপত্তি নাই। লাখ লাখ টাকা দিয়ে ইন্ডাস্ট্রির মালিক বানায় দেয় মেয়ে জামাইকে, কোনো আপত্তি নাই। কিন্তু মনে রাখতে হবে, ছেলেদের তরফ থেকে চেয়ে বা দাবি করে বা কোনো প্রকার বাহানা খাটাইয়া মেয়ের গার্জিয়ানের কাছে চারি না পয়সাও যদি নেওয়া হয়, ওটা হলো যৌতুক। আর শুয়োরের গোস্ত খাওয়া মুসলমানের জন্য যেরকম হারাম, যৌতুকে টাকা কাটি সেই রকম হারাম। বরং শুয়োরের গোস্ত খালি খালি হারাম খাওয়ার গুনাহ হয়, আর যৌতুকে টাকা যে আমি খাইলাম ও টাকা তো হারামই। সাথে সাথে মেয়ের বাপুর উপরে জুলুম করা হইলো, হারামও খাইলাম জালেমও হইলাম। আর শুয়োর খালি খালি হারাম খাওয়া হয়তো জালেম হইতাম না আমি। এভাবে যৌতুক নিয়ে বিয়ের করে আর আবার ছেলে মেয়ে কথা শোনেন, এই বিয়া কেলে গুটি, যৌতুক নিয়ে বিয়ে করলে ওই বিয়ে আল্লাহ কবুল করে কোনোদিন? ওই ঘরে ছেলে মেয়ে যে কটা জন্ম নেবে সব কটা জাউরা হবে, সব কটা। আর জাউরা কোনোদিনও মা বাবার কথা শুনবে না, কোনোদিনও না। মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেয়, মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম হারাম হারাম। তাহলে গায়ে হলুদের সিস্টেম কি বর্তমান? ওরে ঠেলা, ভাবিরা দেবরের গায়ে হলুদ মাখাইয়ে ডলিয়ে ডলিয়ে কসলায় কসলা গোসল করে দেয়। দেবর ভাবিতি কসলা কসলি হয় বিয়ের আগে গায়ে হলুদের অনুষ্ঠানে, দেবর ভাবির কসলা কসলি। এইভাবে গায়ে হলুদ দিয়ে বিয়ে হবার ছেলে মেয়ে কথা শোনে না। ওই ঘরে ছেলে জন্মালি সরমনার মরহুম পিস ফজলুল করিম রহমতুল্লাহ হবে না, ওটা হবে দেওয়ানবাগি, দেওয়ানবাগি। আবার নতুন বউ বিয়ে করে বাড়ি না হাল খাতা করে, হাল খাতা, বউ বাতা নাম দিয়েছে, বউ বাতা, হাল খাতা। আমি কই হাল খাতা। দুনিয়ার মানুষ দাওয়াত করে মানুষদের দিয়ে খাওয়ায়, কথা ঠিক না? আবার খাওয়ায় মানুষের বউ দেখায়, দেখায় কেউ দেয় দেখে দেখে, কেউ এক একটা নজর দেয়, কেউ নাকের ফুল দেয়, কেউ কানের দুল, কেউ হাতের আংটি, কেউ ঘড়ি, কেউ বদনা, কেউ জগ, কেউ কলস, কেউ ফিন্নি, সেটা আবার কেউ টাহাও দেয় নাকি কার। আবার কিডা কি দেয় টাকা তাই লেখে, রাত্রির বেলা অনুষ্ঠান শেষ হলে হিসেব করতে বসে, কত খরচ করিছে আর উঠিছে কত, হাল খাতা যে করলাম লাভ হয়েছে না লস হয়েছে হিসেবও করে। এই জন্য আমি তুলছি হাল খাতা, হাল খাতা। এই আমার ছেলের বিয়ে করাইছি, ঘরে নতুন বউ আসছে, এতে আমরা খুশি, কথা ঠিক না? ঘরে নতুন বউ আছে, এটা খুশির খবর না? আর এই খুশিতে প্রতিবেশীদেরকে বা আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো সুন্নাত, যার নাম হলো অলিমা। অলিমা করা কি? অলিমা করা কি? নতুন বউ ঘরে আইছে, এই খুশিতে দাওয়াত করে প্রতিবেশীদেরকে বা আত্মীয়দেরকে দাওয়াত করে খাওয়ানো সুন্নাত, অলিমা করা সুন্নাত। কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম, কোনো বিনিময় নেওয়া হারাম। যদি কেউ কিছু নিয়ে আসে পরিষ্কার বলতে, ভাইজান আমি অলিমা করছি, আমি হাল খাতা খুলি নাই, ব্যবসা করতে বসি নাই। আরে ব্যবসা করার জন্যই তো বদমাইশের দল অনুষ্ঠান করে, কথা ঠিক না? নিজের কাছে টাকা নাই, ও বদমাইশ বেড়াকে তেলন তোলে, গ্রামীণ ব্যাংকে তেলন তোলে, ইন্দুর কাছে সুইদেটা হানে, ইন্দুর কাছে সুইদেটা হাইনে অনুষ্ঠান করে ব্যবসা করার জন্য, বোঝেন না? আবার কয় ছেলে মেয়ে কথা শোনে না, বিয়াক্কেল কুতাকার। এইভাবে অনুষ্ঠান করে বিয়ে হয়েছে, আবার কয় ছেলে মেয়ে কথা শোনে না। ওই ঘরে মেয়ে যদি একটা জন্ম নেয়, ওটা রাবেয়া বসরি হবে না কোনোদিন, ওটা হবে তসলিমা নাসরিন। আমার বাবাজিরা, এমন কোন সেক্টর একজন মুসলমানের জিন্দেগিতে নাই আজ যে সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই। আর যার ইমান আসে সর্ব সেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে সেই হচ্ছে মুসলমান। আর আগেই বলছি, যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই ওটা কোনো মুসলমানের কাজ না, কথা ঠিক না? যদি কেউ মনে করে দাড়ি কামাবো, এর মধ্যে কি রসুলের তরিকা আছে? তা মুসলমান কি দাড়ি কামাইতে পারে? যদি কেউ মনে করে বেপর্দায় চলবো, এর মধ্যে রসুলের তরিকা আছে? তা মুসলমান কি বেপর্দায় চলতে পারে? যদি কেউ মনে করে ঘুষ খাবো, এর মধ্যে রসুলের তরিকা আছে? মুসলমান কখনো ঘুষ খাইতে পারে না। যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে রসুলের তরিকা আছে? মুসলমান কখনো সুদের কাছে যাইতে পারে না। কিন্তু বাজান, বর্তমান সমাজে আমার মনে হয় সুদখোর বাদ দিলে মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? কি জোরে বলেন, ঠিক কিনা? ওই দেখেন ধনী লেভেলের মানুষ যারা, প্রত্যেকের ব্যাংকে সুদে অ্যাকাউন্ট আছে, বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা রেখে রেখে ব্যাংকের থেকে সুদ খাইতেছে, ঠিক না? আর না হলে দেখবেন ধনী লেভেলের মানুষ ব্যাংকের থেকে লোন নেয় বিভিন্ন প্রকার, সিসি লোন নিয়ে ব্যবসা করে, হাউস লোন নিয়ে বাড়ি করে, কৃষি লোন নিয়ে চাষবাস করে, ফার্ম করে, বিভিন্ন কায়দায় ব্যাংকে সুদ দেয়, কথা ঠিক কিনা? বড় লোকের গোষ্ঠী ব্যাংকের থেকে সুদ খায় না, ব্যাংকের সুদ দেয়। আর আমরা যারা গরিব মানুষ ব্যাংকে যাতে পারি না, আমরা বউ লাগাই দিছি গ্রামীণ ব্যাংকের সমিতি করে, আমার বউ বেড়াকের সমিতি, আশার সমিতি, প্রশিকার সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে সুদের মধ্যে স্ত্রীকে ডুবাই দিছি, কথা ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আবার কিছু কিছু বদমাইশ মার্কা মুসলমান পাওয়া যায় এলাকায় এলাকায়, আপনার এলাকায় না, আমার এলাকায় আছে। শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, আজারে 100 টাকা। এ দেশেও আছে নাকি? এ দেশেও আছে নাকি? ও বাজান, ওই ব্যাংকের সুদ সুদ, ওই এনজিও সুদ সুদ, ওই শতকরা হারে টাকা লাগাইছেন ওটাও সুদ।
আর সুদের গুনাহ কতটুকু ভালো করে বোঝেন। রসুল হাদিসের ভিতরে বয়ান করেছেন সূর্যের দেয়, সূর্যের ন্যায়, সুদের যে হিসাব লেখে এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে, এই চারজনের গুনাহ সমান। রসুল বলেন সুদ দেনওয়ালা, নেনওয়ালা, লিখনওয়ালা, সাক্ষী চারজন সমান অপরাধী। এদের গুনাহ কতটুকু? অন্য হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন সুদের গুনার স্থলে 70টা, 70 প্রকার গুনাহ হয় সুদের দ্বারা, 70 প্রকার গুনাহ। আর 70 প্রকার গুনার মধ্যে সব থেকে ছোট গুনার কথা রসুল বলেছেন, যদি নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যদি পুরুষ হয়ে সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে নিজের গর্ভধারিণী মার সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো সুদের 70টা গুনার মধ্যে ছোটটা, আর 70টা গুনার মধ্যে বড় গুনাহ হচ্ছে সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। অন্য হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন 1 দিরহাম, আরবের 1 দিরহাম সমান সমান ওই জামানায় আমাদের দেশে ছিল মাত্র 4.25 আনা বা 31 পয়সা পরিমাণে।